আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেন্টেন্সের কনভার্সন। আমরা জানি যে আমাদের 6 থেকে 10 পর্যন্ত সব ক্লাসেই চেঞ্জিং সেন্টেন্স পরীক্ষায় এসে থাকে। সো আমাদের 6 থেকে 8 পর্যন্ত আমাদের চেঞ্জিং সেন্টেন্সের কতগুলো টপিক এসে থাকে, কিন্তু 9 এবং 10 পর্যায়ে একটা নতুন টপিক যুক্ত হয়ে যায়, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো এই বাক্যটা শিক্ষার্থীরা প্রায় ভুল করে থাকে। তুমি নিজেই চেক করে দেখো, তোমারও মাঝে মাঝে ভুল হতে পারে। সো আমরা আজকে বেসিক কিছু বিষয় শিখে নিব। প্রথমত সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি, এই বিষয়টা আমরা খুব সংক্ষিপ্তভাবে আজকে জানবো ভিডিওতে। সো এখানে আমাদের সিম্পল সেন্টেন্স আমরা প্রথমেই দেখি সিম্পল সেন্টেন্স কি। তো সিম্পল সেন্টেন্সে আমরা সাধারণত বইয়ে পেয়ে থাকি যে একটা ফাইনাইট ভার্ব যে বাক্যের মধ্যে থাকে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। সো এখানে একটু বিষয়টা একটু কনফিউশন থাকে অনেকের, যে ক্লজ আর ফ্রেজ নিয়ে। সো ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ, সো বাক্যের একটা অংশ। তো আমরা যদি একটি ফাইনাইট ভার্ব না বলে আমরা এরকম বলি যে বাক্যে একটি ক্লজ থাকে, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। সো একটি ক্লজ মানে হচ্ছে একটি ক্লজ, একটা ক্লজ তখনই হতে পারে যখন তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। একটা ক্লজ তখনই হবে, ক্লজ হিসেবে নাম দেওয়া যাবে যখন সেটার একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো এখন এখানে আমরা যদি বলি সিম্পল বাক্য কাকে বলে, বলবো যার মধ্যে একটা ক্লজ থাকবে। একটা ক্লজ মানে কি, মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এরকম একটা বিষয়। এরপর আমরা দেখব, তাহলে আমরা সিম্পল বাক্য মানেই হচ্ছে একটা ক্লজ থাকবে, দ্যাট মিনস সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। এই বিষয়টা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আছে একটু কমপ্লেক্স সেন্টেন্স আমাদের কাকে বলে। সো এখানে আছে টু ক্লজেস, দুইটা ক্লজ থাকবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স আমাদের দুইটা ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। সো আমাদের দুইটা ক্লজ থাকবে। দুইটা ক্লজ মানেই হচ্ছে, যেহেতু প্রত্যেক ক্লজের মধ্যে একটা করে ফাইনাইট ভার্ব থাকে, সো এখানে দুইটা ক্লজ থাকবে এবং তার মানে দুইটা ফাইনাইট ভার্বও থাকবে, আর এখানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে বা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো এরপর আমরা দেখি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ডটা আমরা একটু দেখি। কম্পাউন্ডে আমাদের বাবা ওখানে বসো, সিট ওভার দেয়ার, ওকে, থ্যাংক ইউ। কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখি, এখানে আমাদের কম্পাউন্ডে কিন্তু দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজ, আর সাথে এন্ড, বাট, অর এই ধরনের কনজাংশন থাকবে। তো আমরা এন্ড, বাট, অর এগুলাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি, কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এখানে কম্পাউন্ড, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলে একটা ক্লজ থাকে, কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডে দুইটাতেই কিন্তু দুইটা ক্লজ থাকে কমপক্ষে, এবং দুইটা ক্লজ থাকা মানেই দুইটা ফাইনাইট ভার্ব থাকা। তো এখন পার্থক্যটা কি তৈরি করবে, কমপ্লেক্সে কিন্তু সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, আর কম্পাউন্ডে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন মানে এন্ড, বাট, অর এগুলাকে আমরা সংক্ষিপ্তভাবে ফ্যান বয়েজে বলে থাকি, ফ্যান বয়েজ। এই যে ফ্যান, POYS, এই ফ্যান বয়েজ যে শব্দগুলো হয় সেগুলোকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি। FA ফর, এতে অ্যান্ড, NA নর, বিতে বাট, ওতে অর, আর ওয়াইতে ইয়েট, অ্যান্ড এসে সো। সো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি সিম্পল। কমপ্লেক্স কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি, তবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আরও বেশি করে বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে দিব। যদি সবাই কমেন্টে লেখো যে তোমার দরকার বা তুমি শিখতে চাও, তাহলে আমি সেই রেসপন্সটা দেখে তারপর আমি ভিডিও বানাবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিস্তারিত ভিডিও। তো আমরা আজকে একটা বাক্য দেখব। এটার আমাদের পরীক্ষায় সাধারণত এভাবে করে আসবে যে আমরা একটা বাক্যকে আমাকে বলা হবে সিম্পল থেকে কমপ্লেক্স বানাতে বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানাতে। সো এখন সিম্পল বাক্য দিয়ে আমাদের বলা হবে কমপ্লেক্স বানাও, অথবা কমপ্লেক্স দিয়ে বলা হবে কম্পাউন্ড বানাও। সো সেক্ষেত্রে প্রথম বাক্যটা আমরা একটু চেক করে দেখি। আমাদের এখানে আছে 2.2। যদি এরকম বাক্য আমরা পাই 2.2 আর সাথে ভার্বের V1 থাকবে, এরকম সিম্পল আমরা পেতে পারি। তো সিম্পল বাক্য এরকম পেতে পারি যেখানে 2.2 থাকবে। সো আমরা একটু এই বাক্যটা চেক করি। সিম্পল যে বাক্যটা দেওয়া আছে, হি ইজ টু শর্ট টু টাচ দ্য রুফ। সে রুফ টাচ করার জন্য, ছাদটা টাচ করার জন্য, ছোঁয়ার জন্য, ধরার জন্য, ধরার ক্ষেত্রে সে যথেষ্ট ছোট বা যথেষ্ট খাটো, এরকম বলা হচ্ছে।
সো এই জায়গাটা আমরা একটু দেখি, ফাইনাইট ভার্ব কিন্তু একটাই আছে, যেটা হচ্ছে ইজ। তোমাদের অনেকের মনে হতে পারে এটা ফাইনাইট ভার্ব, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে এই যে টু যুক্ত টু টাচ, এটা কিন্তু ইনফিনিটিভ, সো এটাকে নন ফাইনাইট ধরা হবে। তার মানে আমরা বুঝতে পারছি টু ডট ডট টু যে বাক্যটাই থাকে সেই বাক্যটাই একটাই ফাইনাইট ভার্ব থাকে, সেটা হচ্ছে এই যে এখানে আছে ইজ। অনেক সময় ওয়াজও হতে পারে, টেন্স অনুযায়ী ইজ বা ওয়াজ এরকম থাকে। এরপর আমরা দেখি এটার কমপ্লেক্স যখন বানাবো তখন আমরা কি করব। এটার কমপ্লেক্স যখন বানাবো তখন আমরা এখানে এই যে সো ডট ডট দ্যাট ব্যবহার করে দেব। তাহলে প্রথম টু যেটা আমরা পাচ্ছি টু, এখানে আমরা প্রথম টু এর জায়গায় আমরা ব্যবহার করব সো, আর দ্বিতীয় যে টু আছে এই জায়গায় ব্যবহার করব এই দ্যাটটাকে ব্যবহার করব। তাহলে সো ডট ডট দ্যাট, এইটুকু কাজ প্রথমে আমাদের ভাবতে হবে যে আমরা টু ডট ডট টু থাকলে আমরা সো ডট ডট দ্যাট দিব। এটাকে মুখস্থর মতোই রাখতে পারো, তবে মনে রাখতে হবে শুধু পড়া মুখস্থ করে কিন্তু তুমি ভবিষ্যতে কখনো ব্যবহার করতে পারবে না বাক্যগুলো, এটি খেয়াল রাখতে হবে। শুধু পরীক্ষা কেন্দ্রিক হলে আমাদের কিন্তু চলবে না। তোমাদের যে এই জেনারেশনের কিন্তু কম্পিটিশন অনেক বেশি, সো বিষয়গুলোকে ভালো করে বুঝে এবং এটার ব্যবহার শিখতে হবে ভালো করে। তো সেক্ষেত্রে সো ডট ডট দ্যাট, তাহলে আমরা প্রথম টু এর জায়গায় সো দিয়ে দিচ্ছি, এই যে এখানে টু আছে এই জায়গাটা আমরা দিচ্ছি হচ্ছে সো, দেখো। আর এই যে ছোট একটা টু আছে টিও টু, এটাতে আমরা দিচ্ছি হচ্ছে এই যে দ্যাট। তোমরা পেয়েছো, প্রথম টু এর জায়গায় সো, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট আমরা বসিয়েছি। এইটুক ঠিক আছে, আর বাকি অংশ কিন্তু আমরা তুলে দিয়েছি। এরপরে আসি, এরপরে আমরা দেখি এখানে একটু, হ্যাঁ এখানটাতে আমাদের সাবজেক্ট আনা হয়েছে। এই সাবজেক্টটা আমরা কোথায় পেয়েছি একটু চেক করে দেখি। এই যে বাক্যের শুরুতে যে সাবজেক্টটা আছে, সো এখান থেকে আমাকে একটু সাবজেক্টটা বানাতে হবে। যদি নাউন থাকে তাহলে আমরা এখানে প্রোনাউন তৈরি করব, প্রোনাউনের সাবজেক্টের ফর্মটা। সো যেহেতু প্রোনাউন করা আছে, এই যে হিটা এখানে দেখো প্রথম বাক্যের হি, সো এখান থেকে আমি হিটাকে নতুন করে কপি করেছি। আবার যেহেতু আমার এই বাক্যে প্রথমে হি আছে, আবার আমি নতুন করে এখানে হি নিয়েছি, কারণ আমি একটা নতুন ক্লজ বানাতে চাই। ক্লজ হতে হলে অবশ্যই সেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। সো হি নিয়েছি, আর যেহেতু এটা একটু খেয়াল করো, এটা যেহেতু ইজ আছে ইজ, সো এটা প্রেজেন্ট টেন্স আমরা বুঝে নিয়েছি। আর প্রেজেন্ট টেন্স হলে আমরা এখানে ব্যবহার করব কান্ট, ক্যানট, ক্যানট, যে সে পারে না, এরকম ক্যানট। এরপরে আমরা ভার্ব থেকে শুরু করে এই যে এই বাক্যের যে ভার্ব আছে টাচ দ্য রুফ, এখানে যতটুকু আছে পুরোটুকু আমি যদি বাক্য আরও এদিকে এরকম থাকে, এই পুরোটা দেখে দেখে আমি এখানে তুলে দিব। এই যে ক্যানট টাচ দ্য রুফ, ভার্ব থেকে শুরু করে বাকিটুকু বসে যাবে। তাহলে আমরা কি পেলাম কমপ্লেক্সে, হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যানট বা হি কান্ট টাচ দ্য রুফ, এরকম বাক্য হয়েছে। এরপর আমরা দেখি এটারই যদি আমরা কম্পাউন্ড বানাতে যাই তাহলে আমরা কিভাবে বানাবো। তাহলে আমরা একটু দেখি, এখানে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এখানটাতে আমরা একটু দেখি যে আমাদের প্রথম বাক্যটাতে আমাদের যেহেতু ট্রু ছিল, ওকে আমরা একটু বড় করেই রাখি, আমরা পরে কি করব। ওকে, কম্পাউন্ড আমরা একটু দেখি কম্পাউন্ডটা। সো কম্পাউন্ডে আমাদের এখানে আমরা ওই যে প্রথম যে টু ছিল সেটার জায়গায় হবে ভেরি, আর পরের যে টু ছিল ওখানে হবে অ্যান্ড। প্রথম টু এর জায়গায় ভেরি, পরের টু এর জায়গায় অ্যান্ড, যদি আমাকে সিম্পল থেকে কম্পাউন্ডে আসতে বলে। কিন্তু যদি আমরা কখনো দেখি যে আমাদের কম্পাউন্ড বাক্যটা দিয়ে আমাদের কমপ্লেক্স বাক্য দিয়ে, বাবা সিট ওভার দেয়ার, ওকে থ্যাংক ইউ, দিস ইজ গ্রেট। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আমাদের কমপ্লেক্স বাক্য দিয়ে কম্পাউন্ড বানাতে বলা হচ্ছে, তখন আমরা করব এই সো এর জায়গায় আমরা দিয়ে দিব ভেরি, আর এই দ্যাটের জায়গায় আমরা দিব এন, আর বাকিটা কিন্তু সেম থাকবে। তো কমপ্লেক্স থেকে আসার সময় বাকিটা সেম, অর্থাৎ হি কান্ট টাচ দ্য রুফ। কিন্তু সিম্পল থেকে যদি আমি আসি তখন কিন্তু আমার এই ক্লজটা বানাতে হবে, কিন্তু এই যে সাবজেক্টটা কপি করতে হবে হি, আর এই যে কান্ট এটা হচ্ছে বর্তমানে না পারা, বর্তমানে অক্ষমতা বোঝাচ্ছে, আর ভার্ব টাচ থেকে শুরু করে বাকিটুকু এমনি বসে যাবে, সেটা আমি বলেছিলাম। এখন আমরা তিনটাকে একটু একসাথে দেখতে চাই। সো আচ্ছা, তাহলে আমরা এখন তিনটাকে একটু একসাথে দেখে নিই। তাহলে প্রথম টু এর জায়গায় আমরা সিম্পলে টু ডট ডট টু থাকবে, আর এই যে টু ডট ডট টু সেটাকে কমপ্লেক্স করার সময় সো ডট ডট দ্যাট ব্যবহার করব, আর নতুন করে সাবজেক্ট
ব্যবহার করে এরপর একটা ক্লজ তৈরি করব। আর কম্পাউন্ডে এই যে টু এর জায়গায় বা সো এর জায়গায় আমরা ভেরি দিয়ে দিব, আর এই যে TO2 এর জায়গায় বা দ্যাটের জায়গায় আমরা এন্ড ব্যবহার করে দিব। সো আমরা আমাদের কিন্তু উল্টা পাল্টা আসে, দেখা যায় কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানাতে বলে বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বানাতে বলে, কম্পাউন্ড থেকে আমাদের সিম্পল বানাতে হবে। তো ভেরি এবং এন্ড থাকলে এটা কিন্তু সিম্পল করার সময় এখানে TOO2 আর এখানে হচ্ছে TO2 এটা বসিয়ে দিতে হবে। তো আমাদের মাঝে মাঝে কম্পাউন্ড থেকেও কিন্তু সিম্পল বানাতে হতে পারে। সো আমরা এরকম করে বেশ কিছু রুল আছে যেগুলো আমরা একসাথে দেখতে পারবো, চাইলে সেই বাক্যটা সেই নিয়মটা সিম্পল কী হবে বা কমপ্লেক্স কী হবে বা কম্পাউন্ড কী হবে একসাথে দেখলে তোমার বেশি দিন মনে থাকবে। তো সেক্ষেত্রে এই ধরনের ভিডিও যদি অবশ্যই আরও চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো। আর এই ভিডিওটার দুইটা বিষয় একটু গুরুত্বপূর্ণ। প্রথমত তোমরা সাউন্ড অথবা একটু কম যেতে পারে, সেক্ষেত্রে তোমরা একটু হেডফোন ব্যবহার করবে। আর দ্বিতীয়ত ভিডিওটাকে দেখার সময় যদি রেজুলেশন ভালো না আসে তাহলে তোমরা একটু রেজুলেশন বাড়িয়ে নিবে, কনফিগারেশন বা কোয়ালিটি চেঞ্জ করে নিবে। আর দ্বিতীয়ত এই ভিডিও দেখার পর অবশ্যই নিচে কমেন্ট করবে এবং তোমার ফেসবুক বন্ধুদের বা কিছু বন্ধুদের নাম মেনশন করে দেবে যেন তারাও ভিডিওটা দেখতে পারে। রেফার করে দিবে, যেমন ব্যবহার করলে তোমরা জানো যে রেফার করা যায়, কোনো বন্ধুকে মেনশন করা যায়। সো কমেন্টে গিয়ে ব্যবহার করে তোমরা বন্ধুদের মেনশন করে দেবে বা রেফার করে দেবে যেন তারাও দেখতে পারে। সো এই জন্য এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।